ওসব করে কিচ্ছু হবে না। কেন হবে না? এভাবেই তো মুকেশ আম্বানি কোটিপতি হলো। তোর সাথে তর্ক করাই বেকার। তোর নটিংকি শেষ হলে ভাত খেয়ে নিস। আমি বাজারে যাচ্ছি। আমার টাকা কোথায়? গুড্ডু, আমার টাকা কোথায়? কিসের টাকা? আমি জানি তুই চুরি করেছিস। না মা, কাল আমি ফুচকা খেয়েছিলাম। তুই 50,000 টাকার ফুচকা খেয়েছিস? 50,000 টাকা? আমি তো তোমার ব্যাগ থেকে শুধু 10 টাকা নিয়েছিলাম। তাহলে আমার 50,000 টাকা গেল কোথায়? শোকেসেই তো রেখেছিলাম। আমি কিভাবে জানবো তোমার টাকা তুমি জানো? নতুন হেডফোন? টাকা কোথায় পেয়েছিস? তুই টাকা চুরি করেছিস তাই না? আরে মা, এই হেডফোনের দাম মাত্র 1,000 টাকা। আমি দিব্যি দিয়ে বলছি আমি তোমার টাকা চুরি করিনি। একদম মিথ্যা দিব্যি দিবি না। কি হয়েছে দিদি, এত জোরে চিল্লাচ্ছ কেন? পুরো পাড়ার লোক এক জায়গায় হয়ে গেছে। আমার আবার এসব খুব বিরক্ত লাগে। কি ব্যাপার শিলা, এত সেজে এসেছিস? লটারি বাঁধলো নাকি? আরে হ্যাঁ দিদি, তুমি কিভাবে জানলে? মিন্দুর বাবার পুরো 1 কোটি লটারি বেঁধেছে। 1 কোটি? দিদি, আমার কিন্তু 5 দিনের ছুটি লাগবে। কেন, দুবাই যাবে নাকি? হ্যাঁ দিদি, তুমি জানলে কিভাবে? দিদি, তোমার যে ওই লাল শাড়িটা আছে না, ওটা কিন্তু নিয়ে যাবো। ওরে না না, ও 5,000 টাকার শাড়ি, ও আমি কাউকে দিতে পারবো না, তো সাহেব রাগ করবে। আচ্ছা, শুধুমাত্র 5,000 টাকা? আমি ভাবলাম দামি হবে, ওটা আমিও কিনে নিতে পারবো। আরে মা, তুমি দিদির কথা বাদ দাও তো। আগের সপ্তাহে গোয়া যাবে বলে দীঘা ঘুরে আসলো। তার মানে শিলা, টাকা তুই চুরি করেছিস? নতুন শাড়ি কিনতে পারছিস, দুবাই যেতে পারছিস, গয়না কিনেছিস, ব্যাগ। শিলা, টাকা বের কর। হ্যাঁ, তোমার 50,000 টাকায় তো আমি লন্ডন চলে যাবো। মা, একটা কাজ করো, শিলা দিদির ব্যাগটা চেক করে দেখো, দেখো তো কিছু পাও কিনা। হ্যাঁ গুড্ডু, ব্যাগটা চেক কর তো। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ, ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে হলে ফলো করে পাশে থাকো। টাটা।